এই মুহূর্তে তাপমাত্রা 40 পার করেছে। গরমের দুপুরে মাটির হাঁড়ি খুলতেই ভেসে আসে টক মিষ্টি এক পরিচিত গন্ধ। এ যেন শুধু খাবার নয়, বাংলার মাটি আর মানুষের ইতিহাস। আজকের গল্প পান্তা ভাতের ইতিবৃত্তান্ত ও ইতিহাস। একসময় বাংলার কৃষক সমাজে পান্তা ভাত ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। দিনভর খেতে কাজ করার সময় সকালের খাবার হিসেবে খাওয়া হতো আগের রাতের ভাত জলে ভিজিয়ে রাখা এই পান্তা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ভাত ভিজিয়ে রাখা হতো? কারণ বাংলার গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ভাত শরীর ঠান্ডা রাখত। পান্তা ভাতে তৈরি হতো হালকা ফার্মেন্টেশন, যা হজমে সাহায্য করত এবং শরীরে শক্তি যোগাত। ইতিহাসবিদদের মতে বাংলায় বহু শতাব্দী ধরেই পান্তা ভাত প্রচলিত। গ্রাম বাংলার দরিদ্র মানুষের কাছে এটি ছিল সহজলভ্য ও সস্তা খাবার। একটু নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কিংবা শুকনো মাছ বা মাছ ভাজা, এই সামান্য উপকরণেই তৈরি হতো পরিপূর্ণ আহার। মজার বিষয় হলো, পান্তা ভাত শুধু বাংলাতেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে ও দক্ষিণ এশিয়ার অনেক দেশেও বিভিন্ন নামে পরিচিত। অসমে একে বলা হয় পৈতা ভাত, ওড়িশায় পখালা ভাত, আর বাংলাদেশের মানুষ একে ভালোবেসে বলে পান্তা। বিশেষ করে বাংলা নববর্ষে পান্তা ভাত যেন এক সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশে পান্তা ইলিশ এখন পহেলা বৈশাখের অন্যতম জনপ্রিয় ঐতিহ্য। তবে আজকের দিনে পান্তা ভাত শুধু গরিব মানুষের খাবার নয়। অনেক গবেষণায় দেখা গেছে এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া, ভিটামিন বি এবং শরীর ঠান্ডা রাখার ক্ষমতা। তাই শহরের আধুনিক রেস্তোরাঁতেও এখন পান্তা ভাতের বিশেষ কদর। এক থালা পান্তা ভাত মানে শুধু খাবার নয়, এতে লুকিয়ে আছে বাংলার কৃষিজীবন, সংস্কৃতি আর হাজার বছরের স্মৃতি। আপনি কি কখনো পান্তা ভাত খেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। পান্তা ভাতের সাথে ইলিশ, আলু ভর্তা নাকি শুকনো লঙ্কা?